হ্যালো এভরিওয়ান, সবার জন্য রসায়ন সিরিজে আজকে আমরা চলে আসছি হচ্ছে আমাদের ৭২ নাম্বার দিনে, যে দিনে এসে আমরা আলোচনা করব হচ্ছে একটা নতুন এলিমেন্ট সম্পর্কে, যার নাম হচ্ছে HF দিয়ে প্রকাশ করা হাফনিয়াম বলে আর কি। এটাকে কি বলা হয়? এটাকে হাফনিয়াম বলে। HF দিয়ে প্রকাশ করে। হাফনিয়াম আসলে অনেক আগে আবিষ্কার হয়েছে, পরবর্তীতে আসলে এইটা আসলে মেইনলি নামের উৎস কোথায়? আসলে হাফনিয়া থেকে কোপেনহেগেন শহরের একটি ল্যাতিন নাম, এরকম যদি বলি আমরা এইটার যদি। অ্যান্ড এইটার বর্তমানে ইউজ করা হয় কোথায়? পারমাণবিক চুল্লি বা আধুনিক ইলেকট্রনিক্সের মধ্যে আসলে ইউজ করা হয় আর কি এটাকে। পারমাণবিক চুল্লি আমাদের বাংলাদেশেতেও কিন্তু একটা হচ্ছে, জানি মনে হয় আমরা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে এরকম বেশ কয়েকটা চুল্লি আছে। তো এই সকল কাজগুলোর মধ্যে এই হাফনিয়ামের ইউজ করা হয় আসলে। তো এটা যদি চিন্তা করা হয় নিউক্লিয়ার রিয়েক্টর, ওখানে নিউক্লিয়ার রিয়াকশনগুলো আর কি হয় এই পারমাণবিক চুল্লিগুলোর মধ্যে। তারপর হচ্ছে কি সেমিকন্ডাক্টর শিল্পে এটাকে ইউজ করা হয়, অ্যারোস্পেসের অ্যালয় বা সংকর ধাতু তৈরিগুলোর মধ্যে আসলে এটাকে ইউজ করা হয়। তো মেনলি আমরা মানে সেমিকন্ডাক্টরের সাথে মনে হয় কানেক্টেড আসি, যতটুকু আমার জানাশোনা। আমরা জানি যে আমাদের দৈনন্দিন জীবনের কাজের মধ্যে সেমিকন্ডাক্টরের সাথে আমরা একটু পরিচিত আর কি, হালকা পাতলাভাবে আসি। বাট আমরা হচ্ছে আবার এই শব্দগুলোর সাথে খুব বেশিভাবে দৈনন্দিন জীবনের সাথে কানেক্টেড কিন্তু আবার না। তো মাথায় রাখতে পারি যে হাফনিয়ামটাকে আমরা কোথায় ইউজ করতে পারি? সেমিকন্ডাক্টরে এবং নিউক্লিয়ার রিয়েক্টরের সাথে, এবং ভিন্ন ভিন্ন অ্যালয় তৈরি করার জন্য কাজ করা হয় আর কি এটাতে। এর যদি কিছু ফিজিক্যাল প্রপার্টিস নিয়ে আমরা কথাবার্তাগুলো বলি, এটা আসলে একটা শাইনি সিলভারি গ্রে ট্রানজিশন মেটাল, অবস্থান্তর ধাতু বলে এটাকে। করোশন রেজিস্ট্যান্ট, খুব সহজে আসলে এটা ক্ষয় হয়ে যায় না। তারপর হচ্ছে কি এটা একটা টেট্রাভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি করে। টেট্রাভ্যালেন্ট মানে কি? এর যোজনী হচ্ছে 4, এইটা আমরা বলে রাখতে পারি আর কি এরকম। তো যোজনী এই কথাবার্তাগুলো বা রিয়াকশন এই কথাবার্তাগুলো হচ্ছে আমাদের একাডেমিকের কথাবার্তা আর কি। যখন আমরা একাডেমিকে পড়াশোনাগুলো করি তখনকার কথাবার্তা। যেমন যদি চিন্তা করি যে এইটাও দেখা যায় অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে অক্সাইড তৈরি করে আর কি। ওকে, আমাদের উদ্দেশ্য আসলে একাডেমিকের দিকে যাওয়া না, তো এই জন্য আমরা এর ম্যাক্সিমাম রিয়াকশনগুলো নিয়ে কথাবার্তাগুলো বলি না। বাট একাডেমিক যখন পড়তে হয় একটা বাচ্চা কাচ্চাকে, যে 9-10-এ পড়ে বা ইন্টারমিডিয়েটে পড়ে, তখন তাকে আবার এই বিক্রিয়ার পার্টগুলো নিয়ে একটু বেশি বেশি করে পড়াশোনা করা লাগে আর কি। বাট আমাদের এই যে আলোচনা আমরা করতেছিলাম সবার জন্য রসায়ন সিরিজটা, যেখানে আমরা চাচ্ছিলাম যে প্রত্যেক দিন আমরা একটা একটা করে এলিমেন্টের সাথে আমাদের জানা পরিচিত শব্দগুলোর সাথে একটু পরিচয় আমরা করি আর কি। তো এই ধারাবাহিকতার ৭২ নম্বর দিন আমাদের কাছে আজকে। তো এই ধারাবাহিকতা কন্টিনিউ করতে করতে আমাদের যেতে হবে হচ্ছে ১১৮ নম্বর দিন পর্যন্ত আর কি। ততক্ষণ পর্যন্ত সবাইকে পাশে চাই, প্রত্যেক দিন আমরা যেন একসাথে এই কন্টেন্টগুলো একটু দেখে দেখে কিছুটা হলেও আমরা রসায়নের সাথে কানেক্ট করতে পারি আর কি। তো সেই শুভকামনায় আগামীকাল আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছে। ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ।